ব্রেড দিয়ে আজকের পর্বে শেয়ার করব আপনাদের সাথে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। সকাল বিকালের নাস্তায়, চায়ের সাথে কিংবা বাচ্চার টিফিনে আপনারা এই সহজ নাস্তাটি বানিয়ে দিতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ব্রেড নিয়েছি, ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। মোটামুটি বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়েই আর ব্রেড দিয়ে আপনারা একেবারে সহজে মুখরোচক এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অল্প একটু পেঁয়াজও কুচিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে দুটো ডিম ভেঙে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা নিয়ে নেবেন। এবার আমি যে ব্রেডগুলো নিয়েছি, ব্রেডগুলো আমি এভাবে আলতো হাতে একটু এরকম পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। তো এখানে সবগুলো ব্রেড আমি এরকম পাতলা করে একটু বেলে নিলাম। এরপর আমি যে ডিমগুলো নিয়েছিলাম, ডিমে সামান্য একটু লবণ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি একটা প্যানে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অলিভ অয়েলের পরিবর্তে রিফাইন তেল কিংবা বাটার দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। তো খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, কিন্তু তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি, তো সেই ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর একটু আলতো হাতে প্যানের চারপাশে ডিমটাকে একটু ছড়িয়ে দিলাম। এরপর আমি যে ব্রেডগুলো নিয়েছিলাম, সেই ব্রেডগুলো একে একে দুটো ব্রেড দিয়ে দিলাম। ব্রেডগুলো দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে এখন আমি ব্রেডটা উল্টে দিলাম। এরপর সাইডের যে ডিমগুলো, সেগুলো আমি এভাবে ফোল্ড করে দিয়ে দিলাম। দিয়ে এখন উপর থেকে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি এবং যে কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে এখানে টমেটো কুচি দিতে পারেন। তো টমেটো কুচি আমি দিইনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস। যারা চিজ, পনির এসব পছন্দ করেন তারা কিন্তু উপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন গ্রেট করে। এরপর আমি ব্রেডটা এভাবে ফোল্ড করে দিলাম। এবার দুই পিঠ হালকা করে একটু ভেজে নিতে হবে। ঠিক এরকম একটা কালার চলে এলে তুলে নিতে হবে। যারা ব্রেডটাকে একটু মুচমুচে খেতে পছন্দ করেন তারা এভাবে একটু সময় ধরে ভেজে নিতে পারেন। তো এখানে দুই পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি ব্রেড টোস্টটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার আমি ব্রেডটাকে মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। এতে করে ভিতরটা কতটা ইয়ামি হয়েছে দেখেই আপনারা বুঝতে পারবেন। তো খুব কম সময়ে ঝটপট এই ব্রেড টোস্টের রেসিপিটা বানিয়ে কিন্তু বাচ্চা টিফিনে কিংবা সকাল বিকালে চায়ের সাথে আপনারা এনজয় করতে পারেন। আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।